সবারই আজকে তাই হয়েছে। ওদের বাড়িতে এসে সবারই ইমোশনাল ফিল হচ্ছে। আর অ্যাকচুয়ালি যখন এই রিচুয়ালসগুলো হয় তখন সবাই ইমোশনাল হয়ে যায়। সবাই হাসি মজাকও করে। আর আমি আমার আমি অতটা এক্সপ্রেস করি না ওরকমভাবে, আমি অতটা পারি না এক্সপ্রেস করতে। কিন্তু খুবই কষ্ট হয়। বাড়িতে এসে কেঁদে ফেলি, এরকমও হয়। সো আমি সবার সামনে ওরকম কাঁদতে পারি না। আর খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। অ্যাকচুয়ালি কেঁদে ফেলাটা উচিত। কেঁদে ফেললে মনটা আরও ভালো লাগে। কেঁদে ফেলাটাই ওইটাই ভালো। বাট আমার ওরকম হয়ে যায়। আমি মানে দেখাই না যে আমি কষ্ট পাচ্ছি, এরকমই সিচুয়েশন হয়। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবার কত ভালো করে আশীর্বাদ করছে ওকে। আর আমার ফ্রেন্ড এতটাই ইমোশনাল হয়ে গেছে, কেঁদে ফেলেছে পুরো একদম। আর সবাই ওকে বলছিল মেকআপ খারাপ হয়ে যাবে। আর মানে এটা এতটাই ইমোশনাল, এখানে সবাই কেঁদেই ফেলে। যত কেউ না ভাবুক না কেন কাঁদবো না, কিন্তু সবাই কেঁদেই ফেলে। আর কত ভালো হতো না সবাই মিলে একসাথে যদি থাকা হয়। সব ছেলের বাড়ি, মেয়ের বাড়ি সবাই একসাথে, ছেলে মেয়ে সবাই একসাথে থাকলে একদম কত সুন্দর না? এরকম কষ্ট পেতেও হয় না। সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে। আর ওর এখন কতটা কষ্ট হচ্ছে ওই জানে। খুবই এটা ইমোশনাল একটা মুমেন্ট। বিয়ের সময় কোনো কিছু খেয়াল থাকে না, কোনো কিছু রিয়েলাইজ হয় না। ও এখন কেঁদেছিল, এখন যখন ভিডিওটা দেখবে ওর হয়তো রিয়েলাইজ করবে আচ্ছা এটা হয়েছিল। ও হয়তো এখন যে রিচুয়ালসটা হচ্ছে ওর মধ্যেই নেই। এতটাই মানে বিয়ের সময় সবাই বিজি থাকে, এতটাই সবাই এদিক থেকে ওদিক থেকে সবাই ডাকে, এত কিছু করতে হয়। আর এখন এই একটা স্পেশাল মুমেন্ট হচ্ছে। ও যে কতটা ইমোশনাল হয়ে গেছে সবাই তোমরা বুঝতেই পারছো। আর আজকে যখন আমি ওর ভিডিওটা করছি, ও যখন এই ভিডিওটা দেখবে ও রিয়েলাইজ করবে। আর আজকে দেখতেই পাচ্ছ এই আইব্রো ভাতে সব কিছু ওর আশীর্বাদ চলছে। আর আমার ফ্রেন্ড তো জানেই যে আমার একটা ভিডিও আপলোড করতে 10 বছর লেগে যায়। বাট আমি যখন আপলোড করব, ও যখন দেখবে তখন খুবই স্পেশাল ফিল করবে। আর আমি এই ভিডিও খুবই তাড়াতাড়ি আপলোড করব। ওর বিয়ে হয়েছিল 10 ডিসেম্বর 2024, বাট ডিসেম্বরে তো আপলোড করতে পারলাম না। বাট খুবই শিগগিরই আমি আপলোড করব। আর ও দেখে অবাক হয়ে যাবে। আর তোমরা সবাই আমার ফ্রেন্ডকে আশীর্বাদ করো ও যাতে খুব ভালো থাকে, ওর ম্যারেজ লাইফ যাতে খুব ভালো হয়। খুব অনেক করে ব্লেসিং করো ওকে। ও আজকে খুবই কষ্ট পাচ্ছে। কতটা কষ্ট পাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো এখন সব কিছু ওকে হার পরিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না আমি কতটা কি ভিডিও করতে পেরেছি, বাট আমি যেটুকুই করতে পেরেছি আমার কাছে এটা অনেক। আর আমি ওকে এটা যখন দেখাবো তখন ও খুবই নস্টালজিক ফিল করবে। সব রিচুয়ালসগুলোই আমি ট্রাই করেছি ক্যাপচার করা, তোমরা দেখতেই পারবে। আর আমি যখন ওর ভিডিওটা এডিটিং করছি তখন মনে হচ্ছে যে আমরা সব ফ্রেন্ডসরা একসাথে মিলে যদি এডিটিং করতাম, আমাদের সবার ভয়েস যদি থাকতো কত ভালো হতো। ওকে ভালো করে ইয়ার্কি করা যেত, অনেক ইয়ার্কি করতাম ভিডিওতে, ভয়েসে আমরা দিতাম। তো ওর হয়তো ভালো লাগতো, অনেক লেগ পুল করতাম ওর। এরকমই ওর ভাই ওকে লেগ পুল করছিল, এখন দেখতেই পাচ্ছিলে। সো আমরাও এখন যদি ফ্রেন্ডসরা মিলে সবাই মিলে একসাথে এডিটিং করতাম নিশ্চয়ই ওর লেগ পুল করতাম। সো আজকে যখন তুই আমার এই ভিডিওটা দেখছিস তোর কীরকম ফিল হচ্ছে নিশ্চয়ই বলিস। আর আমি জানি আজকে এই ভিডিওটা দেখতে দেখতে তুইও ইমোশনাল হয়ে গেছিস, তুইও কেঁদেই ফেলেছিস আজকে এই ভিডিওটা দেখে।
সো খুব, খুব, খুব ভালো থাকিস, খুব, খুব ভালো থাকিস। আর খুব ভালো করে এনজয় করিস সবসময়, সবসময়। হ্যাঁ 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 জানি ওর নামও দিবি এর নামও দিবি না চিড়ে মর বুঝলি সময়ের নিচে খেলে কিছু হলে সো আমাদের দেখে কি বুঝতেই পারছো, আমরা ইমোশনাল হয়ে কেঁদেও পর্যন্ত ফেলেছি। বাট ওর সামনে তো কাঁদা যাবে না, তাহলে ও আরও বেশি করে কেঁদে ফেলবে। অ্যাকচুয়ালি আমরা এটাই করি সব সময়, যে আমরা কারোর সামনে কাঁদতে পারি না, আর খুবই কষ্ট হয়। আর আমার ফ্রেন্ড খুবই ইমোশনাল, খুবই ইমোশনাল। আমি যখন ওর কাছে যাই, যখন ফটোস ভিডিওস তুলি, আমি ওকে এমন কিচ্ছু বলিনি যাতে ও কেঁদে ফেলে। আমি ওকে বুঝতেই দিইনি যাতে আমি কষ্ট পাচ্ছি, আমি ইমোশনাল হয়ে গেছি, কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। বাস তোমরা দেখবে যে ও কতটা ইমোশনাল। আর এখন যেটা কাঁদছে এটা তো খুবই ইমোশনাল, খুবই। আমরা কতজন আছি মানুষকে হাসাতে পারি। সো আমার দ্বারা যদি কেউ হাসে, খুবই ভালো লাগে আমার।
করো, ওকে ডিস্টার্ব করবে না। এই তো বাবা নেই আসছে আসছে খুব সুন্দর উল্লু দিচ্ছে। সত্যি তাই, কাকা কাকা করতে করতে কাক চলে আসছে, এদিকে কাকার বার্তা নেই। কিন্তু আমার ওখানে আসছে কিন্তু আমার ওখানে আসছে বাবা রে তুই তো কোনো সমস্যা না, আমাকে দেখে কোনো কাজে হয়, আমি তো তোকে দেখে খুশি হচ্ছি। সব থেকে দেরিতে এসছো, তোমার সাথে তো কথাই বলবো না, আমি যাই এখান থেকে। সব থেকে দেরিতে এসছো। আশীর্বাদ করো, সঞ্জয় আশীর্বাদ করো। এই হাত বাঁধে এখানে ওদের আগে আসতে পার না। এই এটা কথা মাথা দেবো। হ্যাঁ, মাথায় দাও, মাথায় দিয়ে আশীর্বাদ দিলাম। আর পায়েস মুখে দিলাম, পায়েস মুখে দাও। এসব মুখে দিতে হবে। পায়েস মুখে দাও। এবারে খেতে দাও, খিদে পেয়েছে। আচ্ছা ঠিক সন্দীপ আসাও। বাবা আসছে বল আরে আগে প্রদীপের তাপ দাও, ধান দুব্বা দাও, তারপরে প্রদীপের তাপ দাও, দিয়ে একটু পায়েস মুখে দাও। একটুখানি পায়েস মুখে আশীর্বাদ হয়ে গেছে? দিয়ে না বাবা কথা না, এবার আর কেউ নেই, এবার খাওয়া শুরু করবা। সবকটা ব্যাচেলরগুলো বস। এটা একটু নিয়ে কটা ব্যাচেলর আছে বস। বস। এই বস। তোজো বসে পড়। আরে ভিডিও তো ওর বাচ্চা। আরে তোজো করবে তো বিয়ে তো হবে। ও বড়াগুলো খুলে নাও, সামনে দেখে দাও, খুলে পিসিরাতে দিয়ে দাও, সব করে দাও। না না খুলে দেবো নাকি? হ্যাঁ খুলে দাও, না খুলে না, দাও। থাক, করে থাক। তুই আগে মুখে দে, তুই আগে মুখে দে, দিয়ে তারপর সবার মুখে মুখে একটা একটু করে খাইয়ে দে। দেখবি সামনের বছরে সব কটা বিয়ে হয়ে গেছে একসাথে। আরে দিদি ওকে হেসে দাও কালকে রাত্রে পরে ইউটিউবে শিখেছে এরকম ভাবে ভিডিও করতে একটা ভিডিও দেবো ভিডিও কর। এই খালি তোদেরটা বাদ দিয়ে সবাই বলিয়ে দে। মনতে মনতে নতুন একটি সব খাওয়া দাওয়া করো, অনেক বেলা হয়ে গেছে। যাও। হ্যাঁ হ্যাঁ সবাই খাও, তাহলে সামনের বছরে তোমার লাইন লেগে যাবে। এটাকে আগে দে, একবার দিকে দে। ধরে থাকবি ধরে থাকবি অনেক বছর ওর। তুই তো চিন্তা কর। তোজোকে বাদ দিস, তোজোকে দিসনি। তোজোর এই মধ্যে হয়ে গেলে মুশকিল, ওই ভাই চাপে পড়ে যাবে। আরে তো খা বই যা, সামনের বছরে গেল তো আমি না, তোর ছেলে বিয়ে করার জন্য আগে আগে গিয়ে খেয়েছে। পাপিয়া যাও। এবার যাও, অনেক বেলা হয়ে গেছে। নে খাওয়া দোল। বসে পড়ো, সবাই তো একসঙ্গে বসতে পারবে না। চেপে চেপে বসতে হবে, বসে পড়ো এবার আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ এবারে যাও যাও। এই কেটে আয়, কেটে যা। আসো এদিকে আসো। এর পাসওয়ার্ড কি সব বিয়ে করার জন্য, এরা বিয়ে করার জন্য ওরা লাভ দাঁড়িয়ে আছে, যাতে বিয়েটা হয়ে যায়। এবারে আস্তে আস্তে খাওয়া শিখে এলো। এবারে খাওয়া যাবে না। চারটে বালতি চলে আর শুধু চিকেন ফুট করে খাওয়া এবারে। সব খেলা মারি। আমার মনে যেতে তোমাদেরটা নিয়ে আসা কাকিমা তোমার ভুল হয়ে গেল।
সব গিয়ে খেয়ে নে গিয়ে যা। এই দিকে তাকাই তুমি না না তুমি এটা স্কুলের বন্ধু এদের ব্যাপারে আলাদা। এই টাকা তুলেছি জেঠুর পোস্টটা একদম ফালতু। একটু একটু চেয়ার দেওয়া যাবে না। আমি ওখানে যাই প্যান্ডেলসে ঘুরে আসি ভাবিস না তোরা পারবি অনেক টাকা খেয়েছি বলো হ্যাঁ মোটার ইজ্জত আমি ঠিক আছে তুমি ফোন করো যখন আসবো আমি চলে আসবো দেখো দূর এটা দেখ সুন্দর লাগছে কিন্তু লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে কিন্তু বলেছে যে ভালো লাগে পাগুলো কি সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে না বলো পায়ে আনতে বেশি সুন্দর লাগে হ্যাঁ লক্ষ্মী ঠাকুর এভাবে বসে দেখো মেয়েটা কিন্তু কালার আসছে লক্ষ্মী ঠাকুর কিন্তু এভাবে বসে বললাম কিন্তু অত কালো হবে না আমার থেকে মনে হয় ওয়েট বেশি নিয়েছো খাবার এই খেয়েছি এই দেখ জিও নেক্সট ডেটটা তোর আমি দেখতে চাই খান নিজে খাচ্ছিস খান মিষ্টি কেন খা না একটা কোনটা যাবো ধীরে ধীরে হ্যাঁ স্লো একদম দিক স্লো স্লো অন উঠবে ধীরে এটা কোথায় ফেলবো মনে হয় এটা ভালো না এখানে আমি রাখছি বলো কতক্ষণ ধরে খাচ্ছে ও স্নেহা ও কতক্ষণ ধরে খাচ্ছে কাকিমা বেরিয়ে যাচ্ছে ছেলেও বেরিয়ে যাচ্ছে অসুবিধা নেই। 3:30 থেকে 5:30 যেই বলেছে আরেকটুখানি বসে যাই যেই এসে বলছে ও খাবো সেখানেই থেকে আপনারা যাওয়া জীবন্ত উদাহরণ মা বাবা রিককে নিয়ে চলে যাও তো খেতে যাও, খেয়ে নাও। না না ওদের হয়ে চলো ও যে হাত দিয়ে যেমন ধরলি না ধর না করি সবসময় করি এটা চামচটা তোল দেখি মা এটা দিবসি ব্লগার পাটা তুলে দে পাটা আমরা তুলে পরে ফুটবলে চড় দে ভালো লাগছে চুটকি পরে নিবি একটা পরে নি আর তো এদিকে না পরে নি না পরে নি কিন্তু একটু পর বাবা সব কিছু শেষ না আমাকে আগে সুন্দর এটা পড়েছে হ্যাঁ আমারটা পড়েছে তো ওই 3rd নাম্বার আমরা সন্ধ্যা দিতে যাচ্ছি সন্ধ্যা পরে দিয়ে আমি আমার খুব ভালো লাগে না এখানে কি রে আমাকে একটু দেখা বল আমাদের লাল টিপ পড়তে নেই মেরুন পড়তে মেরুনটা কাবে খুব মোটা করে করবি তাহলে ঠিক আছে এই আমার জায়গায় কিন্তু এই মেরিন গুলো আনতে হবে
ওই যে আজকে আনা বলছে হলো। না একটু মোটা করে পড়া নাহলে আমার গায়ে কিন্তু রং ওঠে না। যা আছে আমি সব পাঠিয়ে দিচ্ছি। আমি সব পাঠিয়ে থাকতে পরে রিড করে দিচ্ছি। হাই করে দাও। আমার ছেলে এই অনামিকা, আমার ছেলে তোমার জন্য গিফট এনেছে। কি বলো তো, একটা ঘন্টি। কোথায় বাঁধবো? তোমরা সারপ্রাইজ দেবে আর আমি চুপচাপ বসে থাকবো। তো দেখি তো তোমার সারপ্রাইজটা। দেখি তোমার একটু ফেসটা দেখো তো দেখি, যে মেহেন্দি পরাচ্ছ। এটা পাইনি। দেখো গো, এটা আমার জন্য দারুণ দারুণ। এটা তুমি কোথায় পেলে? আমার ঘরেই ছিল। সো এখন সঙ্গীত মেহেন্দি সব কিছু হচ্ছে আর আমরা সবাই ডান্স করছি, দেখতেই পাচ্ছ। সো এটা আর একটা রিচুয়ালস, আমরা এখন এসেছি গঙ্গার কাছে যাব, দেখতেই পারবে। সো দেখো আমরা তোমাদের সাথে এই রিচুয়ালসটা শেয়ার করছি। সো তোমরা কারা আমার মতন আছো, তোমাদের ফ্রেন্ডসদের, তোমাদের ফ্যামিলিজ, রিলেটিভ সবার এরকম স্পেশাল মুভমেন্টস যাই কিছু হোক না কেন এরকম মুভমেন্টগুলো ক্যাপচার করে রাখো। আর যখন ওরা দেখবে তখন খুবই স্পেশাল ফিল করবে। এরকম কারা কারা আছো করো, আমাকে নিশ্চয়ই বলো। কত ভালো লাগবে তাই না? জানি ভিডিও করা ইজি না, খুবই টাফ। সো দেখো তোমরা, আমি এখানে রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। শাশুড়ির নাচ দেখলে পা ব্যথা সেরে যায়। আবার পরে বলে আমার পা ব্যথা।
এ সরে যাও না, গাড়ি আসছে। এখানকার ওয়েদারই আলাদা, আলাদা আলাদা জায়গার ওয়েদার আলাদা, ভালো লাগে না, কাছে থেকে দেখতে দারুণ লাগে। সবাই আর মতো একসঙ্গে এক বয়সে আমার কথাটা এতটা মামিকে নামিও না, আবার এই ব্যাক করতে মামি জীবন একদম মামি শোনো, তুমি ওকে অনুমতি দাও, ও গিয়ে গঙ্গাটা পুজো করে, আমি করবো না, তাহলে কাজটা করো, করে পরে ওখানে পুজোটা করো। তুমি এখান থেকে মা গঙ্গাকে বলবে, আমার থেকে তো বলার নেই, তাহলে আমি মেয়ে দিয়ে কাছে তুমি সব পুজো বলে আমার যে মামি ওকে বলে দেবে, আমি আসবো, কারণ মামি পক্ষে অসম্ভব, হ্যাঁ না অসম্ভব, শরীর খারাপ হয়ে যাবে পুরো। আমি তো বাবার বাড়ির কাকিমাই করুক, ঠিক বলেছো কাকিমা। দেখো আমাদের ফটো তুলে কিছু বোঝা যাচ্ছে না, টর্চ লাইট না, কিচ্ছু না। আমি বলবে মা গঙ্গা, আমার মেয়ে কালকে আমার মেয়ের আর সব কাজ যেন ভালোভাবে মেখে, এটাই বলবো। জলের মধ্যে দাও, গঙ্গা দুর্গা বলছে, চুপে যা, জল টেনে নিয়ে কোথায় যাবে। অনেকদিন হয়ে গেছে এখনো শরীর ভালো আর শান্তি, সবার গায়ে দিয়ে দাও জোরে, শান্তি শান্তি শান্তি। আমাকে একটু জল দিন, আমি ওই কাকিমার হাত গায়ে দিয়ে আসি। দাঁড়াও, কার্টুন দুটো আমি হলাম গিয়ে এই যে বললাম না কার্টুন দুটো দেখেছো, কার্টুন 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 লেগে গেল। সুন্দর সুন্দর দেখছি সব ছেলেগুলো ফটো তুলছে, কার্টুন সুন্দর দেখতে। সো এখন আমরা ডিনার করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে সব মেহেন্দি সঙ্গীত রিচুয়ালসটা হচ্ছে, সব মেহেন্দি পড়ছে দেখছো। এখানে অনামিকা মেহেন্দি পড়ছে, আর এখানে সবাই এখন গান করছে, ডান্স করছে, এগুলো সব কিছু হচ্ছে। আর খুব খুব ভালো করে সবাই এনজয় করেছে, খুব সুন্দর করে সব কিছু রিচুয়ালস হয়েছে। আর আমি যে ক্যাপচার করতে পেরেছি, আমি জানি না কতটা কি ভালো করে ক্যাপচার করতে পেরেছি, বাট আই হোপ কি তোমাদের ভালো লাগলো।